শুভ মধ্যাহ্ন বন্ধুরা। খালি পেটে ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি হাওড়ার উলুবেড়িয়ায়। কি বলছেন? আবার উলুবেড়িয়া কেন? আচ্ছা, মানে উলুবেড়িয়া এসছি, এখানে খুলে গেছে বাঙালি খাবারের একটা ভালো ঠিকানা, বুঝলেন তো? দেখুন, হাওড়ায় আমি স্পেশালি হাওড়ার কিছু রেস্টুরেন্ট আমি তুলে ধরি। কলকাতায় আমাকে অনেকে প্রশ্ন করেছেন কলকাতায় কেন যান না, বা কলকাতা ছাড়াও আরও অন্য জায়গায় কেন যান না। দেখুন, কলকাতা বা অন্য জায়গায় অনেক ব্লগার আছে, তারা সেগুলোকে কভার করে, কিন্তু হাওড়া আজও কিন্তু আনটাচ। আমি ছাড়া আর কয়েকজন, আর এক কি দুজন রয়েছে যারা হাওড়ার কিছু রেস্টুরেন্ট তুলে ধরে। হাওড়া কিন্তু ফেলনা নয় দাদা, কলকাতা থেকে অনেক পুরনো, এবং হাওড়াও কিন্তু ডেভেলপ করছে। তাই আমি আজকে এসে গেছি সেই উলুবেড়িয়াতে। এটা ঠিক একদম প্রপার উলুবেড়িয়া নয়। আপনি ফুলেশ্বর দিয়ে সোজা এসেই সার্ভিস রোডটা যদি ধরেন, হাই রোডের ওপরেই রয়েছে এই রেস্টুরেন্টটি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজ খাবো কিন্তু ভরপেটটা, কারণ রেস্টুরেন্টের নামটাই যে ভরপেটটা। তো চলুন বকর বকর না করে শুরু করি আজকের ভিডিও। স্টে টিউন উইথ আহারে বাঙালি, জানতে পুরো খবর। তো এসে ঢুকে পড়েছি ভরপেটটাতে। এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লেগেছে, ছোট্ট সাজানো গোছানো বাঙালি থিম দিয়ে পুরো। উলুবেড়িয়ার বুকে এই ধরনের ডেকোরেশন সত্যি পাবো যে, সেটা ভাবিনি। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বুঝলেন তো। চটপট দেখে নিই কী কী খাবার এখানে পাওয়া যায়। বুঝতেই পাচ্ছেন, এটা দইয়ের ঘোল। আগেকার দিনে যখন অতিথি আসতো বাড়িতে, প্রচণ্ড গরমে স্বস্তি পেতে দেওয়া হতো ঘোল বা কচি আমের শরবত, যাকে আমরা আমপান্না বলে থাকি। বর্ষার দিনে এরকম একটা ভ্যাপসা গরমে এরকম একটা ঘোলের কিন্তু খুবই দরকার। মিষ্টি মিষ্টি বাদাম দেওয়া রয়েছে, আর গোলাপের লাইট ফ্লেভার রয়েছে। বন্ধুরা, চলে এসছে
ভরপেটটায় সেলিব্রেশন থালি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 18 রকমের আইটেম দিয়ে ভুঁড়ি ভোজ। এখানে আপনারা নর্মাল ভেজ থালিও পাবেন 149, মাছের থালিও পাবেন সেটা 249, আর আপনারা যদি পাঁচমিশালি মাংসের থালি নেন সেটা 649। আর এই সেলিব্রেশন থালিটা আপনাদের পড়বে 1299 টাকা। তো মুখের সামনে খাবার ঢোক গিলছি, তাহলে খাওয়াটা শুরু করি এবার। প্রথমে এই ফ্রাইটা দিয়ে, ও এটা আপনি বলতে পারেন চিকেনের ফিঙ্গার, ওয়েল ম্যারিনেটেড চিকেন, পুরো দেখুন ওয়েল ম্যারিনেটেড চিকেন। সসে একটু ডিপ করে নেব। গোলা খেতে ভাই। এবার খাবো আমি মাছের চিঁড়ে চ্যাপ্টা, একটা আইকনিক ডিশ, ওপরে পুরো চিঁড়ে দেওয়া, আর ভেতরটা দেখি ও মাছটাকে স্ম্যাশ করে তার সঙ্গে পেঁয়াজ, গোলমরিচ এবং অন্যান্য মশলা মিশিয়ে একটা প্যাটি তৈরি করা হয়েছে, এবং সেই প্যাটিটার বাইরে এই চিঁড়ে লাগানো হয়েছে, লাগিয়ে সেটাকে ফ্রাই করা হয়েছে, যাকে বলছে এনারা চিঁড়ে চ্যাপ্টা ফিশ। ক্রিস্পি, ক্রাঞ্চি, পেঁয়াজ এবং রসুনের একটা স্ট্রং ফ্লেভার আছে, যার জন্য খেতে কিন্তু মারাত্মক লাগবে। এগুলো একটু সাইড করতে হবে, বুঝলেন তো, না হলে এই এতগুলো খাবার খেতে পারবো না। মিষ্টিগুলোকে একটু ওদিকে সরালাম। ও সসের আর কোনো কাজ নেই। পোলাওটা একটু পরে খাবো। প্রথমে খাবো হচ্ছে শুক্তো। বাঙালির ফার্স্ট খাওয়া শুরু করে তেতো দিয়ে, তাই শুক্তো দিয়ে প্রথমে স্টার্ট করব। এটা পাঁচমিশালি একটা গ্রেভি আইটেম, একটু তেতো তেতো, একটু মিষ্টি, সুইট আর তেঁতোর একটা সুন্দর মেলবন্ধন হচ্ছে এই শুক্তো। সঙ্গে ডাঁটাও থাকে, আর এখানে বড়িও পেয়েছি, সেটাই। একদম ঘরোয়া স্টাইলের শুক্তো। অন্যান্য বাঙালি জায়গায় যে শুক্তোটা রান্না করে না, তার সঙ্গে এই শুক্তোটা একটু আলাদা, মানে এটা একদমই লাইট ঘরোয়া পদ্ধতিতে তৈরি, ঘিয়ের একটা স্ট্রং গন্ধ রয়েছে। অন্য জায়গায় ফ্লেভারটা আরও স্ট্রং, মানে শুক্তোর ওভারঅল যে ফ্লেভার সেটা অনেক স্ট্রং থাকে, এখানে কিন্তু শুক্তোর ফ্লেভারটা অতটা স্ট্রং নয়, মাইল্ড, ঘরে যেরকম আমরা খেয়ে থাকি। এবার খাবো আমি হচ্ছে ডাল, মুগের ডাল। একবার জাস্ট ও সি দ্য কনসিস্টেন্সি, একদম ঘন থকথকে মুগের ডাল। একটু
মুগের ডাল যখন নিয়েছি লেবু তো নিতেই হবে। একদম ঝুরঝুরে বাদাম দেওয়া, দেখুন ভেতরে বাদাম রয়েছে, ঝুরঝুরে বাদাম দেওয়া আলু ভাজা। ও অসম্ভব। এইবার খাবো আমি হচ্ছে বেগুন ভাজা, পোস্ত দিয়ে বাঙালির ঘরে ভাজা বেগুন ভাজা। পুরো দেখতে পাচ্ছেন ওপরে পোস্ত রয়েছে, এবার শুধু এটা খাবার অপেক্ষায়। আহ, উম, বলো কাকা। লেবুর একটা ফ্রেগনেন্স, সঙ্গে একটা টক টক ব্যাপার, তার সঙ্গে পোস্ত দিয়ে বেগুন ভাজা, ঘন থকথকে ডালের সঙ্গে, অমৃত বস। এবার খাবো আলুর দম। নিরামিষ ঘরে যেরকম আলুর দম হয় সেই স্টাইলে এখনও অবধি যতগুলো খাবার খেলাম একটা ওভার স্পাইস নয়। আফটার আলুর দম খাবো হচ্ছে পোস্ত, পুরো সাদা পোস্ত। লঙ্কা, বাবা তুমি এখানে থাকো। পোস্তটা আর শুক্তো, এই আলুর দমটা আমি এমনি টেস্ট করবো, ডালের সঙ্গে খেলে না ঠিক ব্যাপারটা আসে না। বিউলির ডাল হলে পোস্তটা আমি জমিয়ে খেতাম, তাই ডাল দিয়ে এটা খাবো না। কালো তিল দেওয়া রয়েছে, পোস্ত, অল্প ঘি দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কায় তৈরি, এর একটা আলাদা মাদকতা ভাই। হ্যাঁ, কালো তিল, সাদা পোস্ত, এপার বাংলার লোক মশাই আমরা, পোস্ত হচ্ছে আমাদের কাছে সেরা। এবার খাবো আমি চিকেন, লঙ্কা চিকেন, মানে আপনার যে প্রথমে ফোড়নটা দেয়া হয় সেটা কাঁচা লঙ্কার, মানে আপনার লাল শুকনো লঙ্কার নয়। এই মটন ডাক বাংলোটা দিয়ে আমি পোলাওটা খাবো, সেই জন্য চিকেনটা আগে ট্রাই করব। 3 পিস চিকেন থাকে, এই যে দেখে নিন, দিস ইজ দ্য সাইজ অ্যাকচুয়াল চিকেনের, এই সাইজের চিকেন থাকে। একটু লাগবে লেবু, সফট চিকেন, চিকেন একদমই সফট। চিকেনের কষাটা আমার কাছে খুব একটা হাইফাই মনে হচ্ছে না, তার কারণ চিকেনটা যখন কষিয়েছেন তখন একটু তলাটা ধরে গেছিলো, তাই জন্য একটা স্মোকি ফিল আসছে। যদিও চিকেনটা কিন্তু সফট, তবে এই যে কষার যে গ্রেভিটা, এটাই এটাকে শেষ করে দিয়েছে। এবার খাবো আমি পোলাও, ঝুরঝুরে পোলাও, একেবারে চেরি দেওয়া, কিশমিশ দেওয়া, সঙ্গে কাজু বাদামও দেখলাম, আর
এলাচের একটা স্ট্রং স্মেল রয়েছে। তো পোলাওয়ের সঙ্গে সবসময় যেটা বেশি যায় সেটা হচ্ছে মাটন। আজকে রবিবার, ছাড়া যায় নাকি? জাস্ট দেখুন গ্রেভিটা, কালো থকথকে একদম। ওফ, ভালো রকম ড্রাই ফ্রুট কিন্তু এতে ইউজ করা হয়েছে। দু আঙুলে ছিঁড়ে গেল, বুঝতেই পারছেন, খুব একটা হার্ড নয় মটনটা। মাংসর গ্রেভিতে পুরো পোলাওটাকে ভালো করে চান করে নিতে হবে। চান করানোর পর মাটনটাকে এভাবে জড়িয়ে ধরে সোজা মুখে। ওয়াও, গ্রেভিটার সঙ্গে রাইসটা এত সুন্দর যাচ্ছে না। মটন ডাক বাংলো মানে অসম লাগছে বস। আর এই সেই নলি পিস, পোলাও উইথ মটন ডাক বাংলো। এবার খাবো আমি চিংড়ি। ইয়েস, দিস ইজ দ্য সাইজ অফ চিংড়ি। আগে এটাকে সরাতে হবে। তারপরে ভাত দিয়ে এর ওপর যে গ্রেভিটা লাগানো আছে, নারকোল বাটা, কাজু বাটা যেটা লাগানো আছে, সেটাকে সরিয়ে ফেলতে হবে। তারপর এগুলোকে খোলসগুলোকে ছাড়াতে হবে। এই দেখুন, যে গ্রেভিটার কথা বলছিলাম, তেলটা বেরিয়েছে নারকোল বাটা, কাজু বাটা দিয়ে করা। একটু মাখাবো। এটাই হচ্ছে অমূল্য সম্পদ। অন্য জায়গায় মালাইকারিটা একটু ঝোল ঝোল টাইপের, ওখানে কিন্তু একটু কষা কষা টাইপের। কাজু বাটার, নারকোলের একটা তো ফ্লেভার রয়েছে, সঙ্গে ঘিও দেওয়া রয়েছে। বাট আপনি যখন চিবোবেন না, নারকোলটা ফিল করতে পারবেন। কাঁচা যে নারকোলটা দিয়ে করা হয়, চিউই হয় ব্যাপারটা। অসম্ভব। চিংড়ি যেমন গুড, তেমনি জাস্ট লাইক বাটার। চিংড়ির মাথা, এখানেই রয়েছে আরও একটু মজা। পুরো জমে ক্ষীর মামা। এবার খাবো আমি এই বর্ষার রাজা ইলিশ। এই হচ্ছে সাইজ।
কষিয়ে নেবো। জাস্ট সি, সর্ষের, যেহেতু সর্ষের সঙ্গে কষানো, সর্ষে দিয়ে ঝাল, তেল বেরিয়েছে দেখুন শুধু। আমি জাস্ট নিচে থেকে একটু সর্ষে নিয়ে নেবো, তার সঙ্গে একটু লঙ্কা চটকে নেবো। আর মাই গড, জাস্ট দেখুন, দিস ইজ দ্য ইলিশ। লঙ্কা দিয়ে মেখে তৃপ্তি মশাই, তৃপ্তি। বাংলাদেশের ইলিশ না দীঘার ইলিশ সেই তর্কে যাচ্ছি না, কিন্তু মাছটাকে মধ্যে একটা ফ্লেভার রয়েছে, মাছটার মাংসের যে মিষ্টি ভাব, সর্ষের ঝাল, ইলিশের মিষ্টতা, জাস্ট অসম লাগছে বস। এবার খাবো, আমরা একেবারে খাবারের শেষ পর্যায়ে এসে গেছি, আমের চাটনি। এতগুলো রান্নার মধ্যে আমার একমাত্র চিকেনটা একটু ডিফারেন্ট লেগেছে, বাকি প্রত্যেক কটা রান্না কিন্তু ঘরোয়া। আর চাটনিটা তো মারাত্মক, টক টক মিষ্টি মিষ্টি খেতে। বেশ কিশমিশ টিশমিশ দেওয়া, মারাত্মক লাগছে কিন্তু। ও গুড यार, লাল দই, স্পঞ্জি রসগোল্লা, মন ভরে গেল। কাঁসার থালায় রবিবার দিন পঞ্চ ব্যঞ্জন দিয়ে গুছিয়ে খেলাম দাদা। আপনারাও যদি খেতে চান তবে চট করে বলে দিন কি করে আসবেন। হাওড়া থেকে বাগনান যাবার পথে NH-16 ফুলেশ্বর ক্রস করার পর বাঁদিকে সার্ভিস রোড দিয়ে কিছুটা এলেই বাঁদিকে পাবেন এই ভরপেটটা রেস্টুরেন্ট। ফোন নাম্বার, এদিকে অ্যাড্রেস আর এদিকে ফোন নাম্বার, দুটোই দেখে নিন, যদি অসুবিধা হয় ফোন করে নেবেন। মিষ্টিতে চলে এসেছি, খাওয়ার কমপ্লিট, এবার হবে ফিরতে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তবে যাবার আগে, এখনও কিন্তু বর্ষাকাল চলছে, রাস্তায় সাবধানে পার হবেন, গাড়ি সাবধানে চালাবেন। আপনাদের মূল্য কিন্তু আপনাদের পরিবারের কাছে অনেক। তো আসি বন্ধুরা, আগামী পর্বে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন ডেস্টিনেশনে। ততদিন ভালো খান, সুস্থ থাকুন।